সমস্ত কাফেররা আকাশ পৃথিবীর মালিকানা, তারপরে আরশে আজিমের মালিকানা আল্লাহর, এটা তারা স্বীকার করছে। তো এইটা আমরাও তো স্বীকার করছি। তো আমরা যখন এটা স্বীকার করছি, তাহলে তারপর আমরা এই পৃথিবী শাসন করার জন্য নিজেরা আইন করি কিভাবে? পৃথিবীটা আমার না, এটার মালিক হলেন তিনি। তো এটা শাসন করার আইনটা আমরা করার অধিকার কোথায় পেলাম? এটা হলো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, আর আমরা তার অনুকরণ করেছি। নারীদেরকে বক্ষে বশীবিদ্ধ করে শূন্যে ঝুলেই রাখা হয়েছে। তারপরে কোনো কোনো মানুষ দেখা যাচ্ছে তার সামনে ভুনা গোস্ত আর পচা গোস্ত, ভুনা গোস্ত খায় না, পচা গোস্ত মুখ দিয়ে খাচ্ছে। কেন কেন? তো জিবরিল আমিনকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, যখন জিবরিল আমিন বলছেন যে এই মানুষেরা পৃথিবীতে বৈধ ভালোবাসা করে নাই, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করেছে আর ভালোবাসা করছে অবৈধ। তুমি যদি একটা জিনিসের আবিষ্কারক হও, তো তুমি তো একটা আইন দিবে, অন্য আইন দিতে পারে না। তো তোমাকে আমি সৃষ্টি করছি, তোমার আইন আমি দেব, তোমার আইন অন্য কেউ দিতে পারে না। যদি কেউ বলে, সে মিথ্যা বলে, ভুয়া বলে, এবং এর জন্য সে শাস্তির সম্মুখীন হবে। কি কথা বুঝতে পারছেন? এগুলো কিন্তু কোরআনের খুব মর্ম কথা। বিষয়টা বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা বারবার সৃষ্টির কথাটা কেন বলে? তার কারণ আপনি যদি অনুসন্ধান করেন, পৃথিবীতে এমন কেউ আছে যে মানুষ সৃষ্টি করার দাবি করেছে? পৃথিবীতে বড় বড় রাজা, বাদশাহ, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, বখতে নাসার, এই যে পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ সারা পৃথিবী শাসন করছে, কেউ বলছে যে আমি মানুষ সৃষ্টি করছি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। তিনি সেই আল্লাহ যিনি বিস্তৃত করেছেন তোমাদেরকে পৃথিবীর মধ্যে, যিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তোমাদেরকে পৃথিবীর মধ্যে। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। পৃথিবীতে আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, কিন্তু আবার তার কাছে সবাইকে একত্রিত করা হবে। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তিনি সেই আল্লাহ যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, এবং তারই অধীনে পরিবর্তন ঘটানো রাত এবং দিনের। আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? এইখানে যেসব বলছেন একটা আয়াত, প্রথম হলো ইউহয়ী ওয়া ইউমীত, এটা আল্লাহ করেন। তারপর হলো ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তন ঘটান, এটাও আল্লাহ করেন। তাহলে এই দিবারাত্রির পরিবর্তন কি আল্লাহ ছাড়া কেউ ঘটাতে পারে? পারে না। তাহলে আগে যে দুইটা বলছি ইউহয়ী ওয়া ইউমীত, এই দুইটাও আল্লাহ ছাড়া কেউ পারে না। কিন্তু কিভাবে আবিষ্কার হলো যে মন কান রেখে কবরে মানুষ জীবিত করবে? কোরআনের বিষয়টা কিন্তু আসলে একটা গভীর জিনিস, বোঝার মতো। এটা আল্লাহর কালাম। এখানে প্রথমে বললেন কি ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, এবং তারই অধীনে পরিবর্তন রাত এবং দিনের। এই রাত এবং দিনের পরিবর্তন করার জন্য যে সূর্যের গতিপথ প্রতিদিন পাল্টান লাগে, যেরকম রেলের আপনি লাইন পাল্টাই দিলে সামনে থেকে ইঞ্জিন পিছনে যায়, পিছনের ইঞ্জিন সামনে আসে, তো এইরকম সূর্যের চলার যে তার যে কক্ষপথ, এই প্রতিদিন তার পথটা পাল্টাই দিতে হয়। এটা কে এই ক্ষমতা রাখে যে সূর্যের চলার পথে তার কক্ষপথ পাল্টাই দেবে? বলেন। তো এই আগের দুইটাও যেমন আল্লাহ করে, পরের দুইটাও আল্লাহ করে। বাল ক্বালু মিসলা মা ক্বালা আউয়ালুন, বরং তারা বলেছে ওইভাবেই অনুরূপ, মা ক্বালা আউয়ালুন, যেরূপ বলেছে পূর্ববর্তীরা। আল্লাহ বলেন বাল ক্বালু, বরং তারা বলেছে মিসলা মা ক্বালা আউয়ালুন, অনুরূপ যেরকম বলেছে পূর্ববর্তীরা। এদের পূর্ববর্তীরাও এরকম কথাই বলেছে কাফেররা। ক্বালু, তারা বলেছে আইজা মেতনা, যখন আমরা মরে যাব, অকুন্না তুরাবান, এবং যখন আমরা মাটিতে পরিণত হব, এজামান, এবং হাড্ডিতে পরিণত হব, আইনাল্লাহ মাবউসুন, তারপরেও কি আমরা উত্থিত হব, আমাদেরকে উঠানো হবে?
এই পুনরুত্থানে তারা বিশ্বাসী না, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে, কিন্তু পরকালে বিশ্বাস করে না। এটাই ছিল আরবদের কাফেরদের প্রধান ত্রুটি। তারা বলে লাকা দোয়েদ না নাহানু আবাউ না হাজা, অবশ্যই ওয়াদা দেওয়া হয়েছে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে হাজা মেন কবলু, এই কথার ইতিপূর্বে, এই কথা মানে যে তাদেরকে পুনরুত্থান করা হবে, এইটার ওয়াদা আমাদেরকেও দেওয়া হয়েছে, আমাদের বাপদাদাদেরকেও দেওয়া হয়েছে মেন কবলু, ইতিপূর্বে। এন হাজা ইল্লা সাতিরুল্লাহ বলেন, নয় ইহা ব্যতীত ইতিহাস পূর্ববর্তীদের, এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ইতিহাস ছাড়া এটা কিছু নয়। এই কাফেররা এই কথা বললো যে আমাদেরকেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমাদের পিতৃপুরুষদেরকেও দেওয়া হয়েছে ইতিপূর্বে, এটা পূর্ববর্তীদের ইতিহাস। সতর মানে লাইন, এই যে লাইন না, এক একটা লাইন, এটা সতর বলে আরবিতে। আসাতিরুল্লাহ বলেন পূর্ববর্তীদের ইতিহাস। আল্লাহ বলেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কুল আপনি বলুন, তাদেরকে বলুন, লেমানেল আর্দ, পৃথিবীর মালিককে, লেমানেল আর্দ, পৃথিবীর মালিককে, অমান ফিহা, এবং যারা আছে পৃথিবীর মধ্যে, এনকুন্তুম তাআলামুন, যদি তোমরা জানো, তোমাদের জানা থাকাতে বলো এটার মালিক কে। সায়াকুলুনা লিল্লাহ, অচিরেই তারা বলবে এটার মালিক আল্লাহর, এটার মালিকানা আল্লাহর। আল্লাহ বলেন কুল আফালা তাযাক্কারুন, তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? কুল আপনি জিজ্ঞাসা করেন, মান রব্বুস সামাওয়াতিস সাবে, কে রব সপ্ত আকাশের, ও রব্বুল আরশে আজিম, এবং কে রব আরশে আজিমের। আরশে আজিমের রবকে, সপ্ত আকাশের রবকে আপনি জিজ্ঞাসা করেন। তো জিজ্ঞাসা করলে সায়াকুলুনা লিল্লাহ, ওরা বলবে এটা আল্লাহর। এগুলো ওরা স্বীকার করে, কিন্তু পরকালে তাদেরকে পুনরুত্থান করা হবে এটা স্বীকার করে না। আল্লাহ বলেন কুল আফালা তাত্তাকুন, তাহলে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? কুল আপনি বলেন, জিজ্ঞাসা করেন, মাম বেয়াদি মালাকুতু কুল্লি শাই, কার হাতে রাজত্ব সব কিছুর মালাকুত মানে ক্ষমতা, রাজত্ব, এটা কার হাতে? ওই অজিরু, এবং তিনি আশ্রয় দান করেন, অলায়ু জারু আলাইয়ে, তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না। ইনকুনতুম তাআলামুন, যদি তোমাদের জানা থাকে তোমরা বলো। এই সব কথার উত্তরে তারা কি বলছে? সায়াকুলুনা লিল্লাহ, এগুলি সব ক্ষমতা আল্লাহর, মালিকানাও আল্লাহর, ক্ষমতাও আল্লাহর। আল্লাহ বলেন কুল, তাহলে আপনি বলেন, পান্না তুসারুন, কিভাবে তোমরা নেশাগ্রস্ত হচ্ছ, তোমরা কিভাবে জাদুগ্রস্ত হচ্ছ, তোমরা কিভাবে পাগল হচ্ছ, কিভাবে হচ্ছ তোমরা বলো। বাল আতাইনাহুম বিল হাক্কি, বরং নিয়ে এসেছি আমি তাদের কাছে সত্য। আল্লাহ বলেন আমি তাদের কাছে সত্য পৌঁছিয়ে দিয়েছি আমার রাসূলদের মাধ্যমে। ওয়াইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা এটাকে মিথ্যা সাব্যস্ত করে। এখন দেখেন এই যে কথাগুলি আল্লাহ বললেন, সমস্ত কাফেররা আকাশ পৃথিবীর মালিকানা, তারপরে আরশে আজিমের মালিকানা আল্লাহর, এটা তারা স্বীকার করছে। তো এইটা আমরাও তো স্বীকার করছি। তো আমরা যখন এটা স্বীকার করছি, তাহলে তারপর আমরা এই পৃথিবীর শাসন করার জন্য নিজেরা আইন করি কিভাবে? পৃথিবীটা আমার না, এটার মালিক হলেন তিনি। তো এটা শাসন করার আইনটা আমরা করার অধিকার কোথায় পেলাম? এটা হলো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, আর আমরা তার অনুকরণ করেছি। যে ইবাদত করতে হবে আল্লাহর আসমানি কিতাব দ্বারা, মসজিদে বসে, আর রাষ্ট্র শাসন করব আমরা আমাদের আইন দ্বারা। এই যে চিন্তাটা এবং রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করা, এটা তো ইহুদি খ্রিস্টানদের কাজ। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আর কিসের জন্য? খেলাফত করার জন্য। দুইটা কাজ, ইবাদত এবং খেলাফত।
যে দুইটা কাজের জন্য সৃষ্টি করেছেন, দুইটা কাজেরই আইন আল্লাহ আসমানি কিতাবে দিয়েছেন। কিন্তু এখন আমরা আমাদের দেশে যে প্রশ্ন হচ্ছে তাতে বোঝা যায় যে ইবাদতের আইন আল্লাহ দিয়েছে আর রাষ্ট্র পরিচালনার আইনটা আল্লাহ দেয় নাই, ওটা আমাদের কইরা রাষ্ট্র পরিচালনা করতে হবে। কত বড় অপরাধ দেখেন, এইটা আমরা সবাই করে বসছি। আমরা যারা মসজিদে যাই তারাও, আর যারা যাই না তারাও, মানে এইটা যে একটা কত বড় ভুল, এটা আমাদের অনুভূতিতে জাগ্রত হয় না। হয়েছে বলেন? এই কথাই আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয়ই তোমরা ইন্দাকুম লাত্তাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম, আল্লাহ রসুলের হাদিস, যে নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমরা অনুকরণ করবে। কিভাবে করবে? শেবরান বে শেবরেন, জেরান বে জেরায়ন, এক বিঘাত করে, এক হাত করে আগাতে থাকবে। হাত্তালাও দেখালো হুজুরাত দব্বে, শেষ পর্যন্ত যখন তারা গুইসাপের গুহার মধ্যে ঢুকবে, লাত্তাবাতুমুহুম, তখনও তোমরা তাদের অনুকরণ করে ওদের গুইসাপে তোমরা ঢুকবে। এখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়াহুদ ওয়ান নাসারা, যে আপনি ইহুদি নাসারার কথা আমাদেরকে বলছেন? আল্লাহ বলেন, ফামান, আর কারা? এখন দেখেন যে আল্লাহ রসুল যে কথাগুলো বলেছে সত্য কথা, সেগুলি কিন্তু সমাজে আপনারা কি হাদিসে শুনছেন কোনো সময়? বলেন, কত বড় বড় হাদিস শোনেন, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ কথা এগুলো তলাই আসে, এগুলি তলে পড়ে আসে। তো এই জন্য এগুলো আমাদের কিছু করতে না পারলেও আমাদের একটা অনুভূতিতে যেন থাকে যে আসলে আমরা এই কত বড় একটা ভুলের মধ্যে আছি। আমাদের যেখানে আমি জমির মালিক না, আমি ক্ষমতার মালিক না, আমি আমার নিজের মালিক না, তো সেখানে আমি আবার আইন করি কেমন করে? আল্লাহ তাআলা কোরআন পাকে এই সূরার মধ্যে মানব সৃষ্টির কথা বলা হয় নাই। এটা কেন বলা হয় বলেন তো? প্রত্যেকটা সূরার মধ্যে অথবা আগে পরে এটা বলা হয় কেন? বলা এই জন্য যে তুমি জানো যে তোমার সৃষ্টিকর্তা আমি। তো আমি যখন তোমার সৃষ্টিকর্তা, তখন তোমার আইন অন্যজন দিতে পারে না। আমি সৃষ্টিকর্তা, আমি তোমার আইন দেব। এই জন্য বারবার এই সৃষ্টির কথা কোরআন শরীফে সূরার আগে পরে ভিতরে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আছে। কেন? যে ওই একটা জিনিস তুমি বিশ্বাস করো যে তোমাকে আমি সৃষ্টি করেছি। তুমি যদি একটা জিনিসের আবিষ্কারক হও, তো তুমি তো এটা আইন দেবে, অন্য আইন দিতে পারে না। তো তোমাকে আমি সৃষ্টি করছি, তোমার আইন আমি দেব, তোমার আইন অন্য কেউ দিতে পারে না। যদি কেউ বলে, সে মিথ্যা বলে, ভুয়া বলে, এবং এর জন্য সে শাস্তির সম্মুখীন হবে। কি কথা বুঝতে পারছেন? এগুলো কিন্তু কোরআনের খুব মর্ম কথা। বিষয়টা বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা বারবার সৃষ্টির কথাটা কেন বলে? তার কারণ আপনি যদি অনুসন্ধান করেন, পৃথিবীতে এমন কেউ আছে যে মানুষ সৃষ্টি করার দাবি করেছে? পৃথিবীতে বড় বড় রাজা, বাদশাহ, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, বখতে নাসার, এই যে পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ সারা পৃথিবী শাসন করছে, কেউ বলছে যে আমি মানুষ সৃষ্টি করছি? কেউ বলছে যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করছি? কেউ বলছে যে আমি পৃথিবী সৃষ্টি করছি? এটা তো কেউ বলে না। আমি আল্লাহ, আমি বলছি। তোমরা আমাকে কেন উপেক্ষা করছো? এই জন্য তো ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে, কিন্তু আমরা এগুলো চিন্তা করি না। এই জন্য সৃষ্টির কথাটা আল্লাহ আগে বলেন এবং মাঝে বলেন, পরে বলেন, বারবার বলেন যে তোমার সৃষ্টিকর্তা আমি, তোমার আইন দাতা আমি, তোমার আইন অন্য কেউ দিতে পারে না। ইঞ্জিন যে আবিষ্কার করছে সে জানে ইঞ্জিনের কোথায় কি, কিন্তু আর একজনে জানবে? কি করে আইন দেবে বলেন? মাত্তাখাযাল্লাহু মিনাল ওয়ালাদিন, আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেননি। ইহুদি খ্রিস্টান দুইটা জাতি বলে আল্লাহর পুত্র সন্তান আছে। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওমা কানা মাহু মিন ইলাহিন, এবং তার সাথে অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ একাই ইলাহ, একাই মাবুদ, তার সাথে অন্য কোনো ইলাহ নাই। যদি থাকতো ইজাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খলাকা আলা, যদি থাকতো তাহলে অবশ্যই নিয়ে যেত প্রত্যেক ইলাহ বিমা খালাকা, যা সে সৃষ্টি করছে, তার সৃষ্টি সে নিজের দখলে নিয়ে নিত। যেটা আমি সৃষ্টি করি আমার দখলে থাকবে। যদি কোনো ইলাহ থাকতো তাহলে সেই ইলাহ তার সৃষ্টিকে সে তার দখলে নিয়ে নিত। ওয়ালা আলা বাযুম আলা বায, এবং তারা একে অপরের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত।
দুইজন যদি থাকতো তো একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কেউ লড়াই করছে নমরুদ আহম্মক একটা তীর মারছে আকাশে উঠে। নমরুদকে বলা হয় পৃথিবীর সাথে বড় শিকারি করে, বাঘ ভাল্লুক হাতি ঘোড়া মারে, আর ও মারছে আল্লাহরে। এই জন্য নমরুদ হলো বিশ্বের সবচেয়ে বড় শিকারি। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, পবিত্র আল্লাহ তাআলা ওই সব কিছু থেকে যা তারা বর্ণনা করে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যা বলে আল্লাহ তা থেকে অতি ঊর্ধ্বে, অতি পবিত্র। আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তিনি জ্ঞাত, তিনি জানেন অদৃশ্য এবং দৃশ্য। তাআলা আম্মা ইউশরিকুন, অতি ঊর্ধ্বে আল্লাহ তাআলা উহা হতে যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। তার কোনো অংশীদার নাই, তিনি একাই। কুল, আপনি বলুন, রব্বি, হে আমার রব, এম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, মা যদি আপনি দেখান আমাকে, মা ইউআদুন যা তাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জাহান্নাম, শাস্তি, সৌদ পাহাড়, তিনাতুল খাবাল, এই জিনজির, মুগুর। আল্লাহ বলেন, আপনি বলেন রব্বে, হে আমার রব, এম্মা তুরিয়ান্নি যদি আপনি আমাকে দেখান, তুরিয়ান্নি দেখান আপনি আমাকে, মা ইউআদুন যা তাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যদি আপনি দেখান, তে রব্বি ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন, হে আমার রব, আমাকে আপনি করবেন না জালেমদের অন্তর্ভুক্ত, এই জালেমদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করবেন না। আল্লাহ রাসূল এই আযাব থেকে পানা চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ওয়াইন্না, নিশ্চয়ই আমি, আলা নুরিয়াকা, যে দেখাবো আপনাকে, উহা মা নাইদুম, যে আমি তাদের সাথে ওয়াদা করেছি, লাকাদিরুন, আমি ক্ষমতাবান, মানে আমি দেখাতে ক্ষমতাবান। আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেখিয়েছি, সেই শাস্তি আপনাকে আমি দেখানোর ক্ষমতা রাখি। এবং তিনি দেখিয়েছেন মেরাজ রাতে, তিনি ক্ষমতা রাখেন এবং দেখিয়েছেন মেরাজ রাতে, যে এই শাস্তি আমি তাদেরকে দেব। নারীদেরকে বক্ষে বশীবিদ্ধ করে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে কোনো মানুষ দেখা যাচ্ছে তার সামনে ভুনা গোস্ত আর পচা গোস্ত, ভুনা গোস্ত খায় না, পচা গোস্ত মুখ দিয়ে খাচ্ছে। কেন? তো জিবরিল আমিনকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, যখন জিবরিল আমিন বলছেন যে এই মানুষেরা পৃথিবীতে বৈধ ভালোবাসা করে নাই, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করেছে আর ভালোবাসা করছে অবৈধ, শালীর সাথে, ভাবির সাথে, প্রতিবেশীর বউর সাথে, এগুলো করছে। এই জন্য এরা ভুনাগ্রস্ত দেখে, পচাগ্রস্ত মুখ দিয়ে খায়। এর একটা কথা যদি মানুষ মনে রাখে, তাহলে তার মনে আর খারাপ চিন্তা আসতে পারে? এর একটা কথা যদি আপনি মাথার মধ্যে উপস্থিত রাখেন, যে এই অবস্থাটা আল্লাহ রাসূল স্বচক্ষে দেখেছেন। এখানে আল্লাহ কি বলছেন, যে আমি আপনাকে দেখানোর ক্ষমতা রাখি, যে শাস্তি আমি দেব তাদেরকে, এই শাস্তিটা আপনাকে দেখানোর ক্ষমতা রাখি। তো ক্ষমতা রাখেন এবং দেখাইলেন মেরাজে, দেখো। এভাবে ভয়ঙ্কর অবস্থা। কেদারকে দেখেছেন আল্লাহ রাসূল, আগুনের মধ্যে তাকে জ্বালানো হচ্ছে, তার দেহের মধ্যে আগুন জ্বলছে এবং চেহারাটা বাঁকা হয়ে যাচ্ছে আগুনের তাপে। কেদার, যে সালেহ আসলামের উটকে যে মেরেছিল, কেদার বিন সালেহ। তারপরে আল্লাহ রাসূল দেখেছেন আরবেদের সর্বোত্তম পাথরের মূর্তি আমদানি করেছে আমর ইবনে লুহা, তাকে আল্লাহ রাসূল আগুনে ভয়ঙ্কর শাস্তিতে জ্বলতে দেখেছেন। আরবে তো পাথরের মূর্তি ছিল না, আমর ইবনে লুহা এটা সিরিয়া থেকে আরবে নিয়ে আসে, ব্যবসা করতে গেছে, ওইখান থেকে নিয়ে আসে। তাই ওইটা দেখে আরবের লোকরা মূর্তি বানাইছে। আমর ইবনে লুহা, বিভিন্ন দৃশ্য, কীভাবে সুদখোরকে শাস্তি দেওয়া হয়, নদীর সমুদ্রের মধ্যে তারা কীভাবে হাবুডুবু খাচ্ছে, তারপরে যে আলেমরা সত্য কথা বলা জিহ্বা কাটা হচ্ছে, তারপরে মাথা গুঁড়া করা হচ্ছে, বিভিন্ন দৃশ্য আল্লাহ রাসূলকে আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যা, প্রতিহত করুন বিল্লাতি,
উহার সাহায্যে যা উত্তম, আর সাইয়া খারাপকে, পাপকে, অপরাধকে আপনি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করেন। কিন্তু ভাষাটা তর্জমাটা হলো এতফা, প্রতিহত করুন বেল্লাতি উহার সাহায্যে, হিয়া হাসান যা উত্তম, আর সাইয়া খারাপকে, অর্থাৎ ভালো দ্বারা মন্দকে আপনি প্রতিহত করেন। এই কথাটার মানে খুব বড় একটা অর্থ হলো যে কখনোই আপনি গালির জবাবে গালিব দিতে পারবেন না। আপনি আঘাতের বিনিময়ে আঘাত করতে পারবেন, এটা বিধান আছে। চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁতে, কোরআনে বলা আছে। কিন্তু আপনি গালির বিনিময়ে গালি দিতে পারবেন না। এটা একটা মারাত্মক ব্যাপার। আপনাকে যতই গালি দেখ, এগুলো আপনাকে শুনতে হবে, সবুর করতে হবে। এর জবাব আপনি দিতে পারবেন না। জবাব দিলে ও আর আপনি সমান হয়ে যাবেন। নাহানু আলামু বিমা ইয়াসিফুন, আল্লাহ বলেন আমি ভালো জানি যা তারা বলে, যা তারা বর্ণনা করে। অকুল রব্বে আউযুবিকুন হামাজাতে শেয়াতে, অকুল অকুল আপনি বলুন রব্বে, এটা মিলানো অকুল রব্বে হয়েছে। অকুল এবং আপনি বলেন রব্বে আমার রব, আউযুবিকা আমি আপনার আশ্রয় কামনা করছি, মেন হামাজাতে শেয়াতে শয়তানের অসহসা থেকে, শয়তানের কুপ্রস্তাব হতে। শয়তান যে আমার মধ্যে মুহূর্তে মুহূর্তে কুপ্রস্তাবগুলি দিচ্ছে, এর থেকে আল্লাহ আমি আপনার আশ্রয় কামনা করছি, আপনি আমাকে রক্ষা করেন। ও আউযুবিকা রব্বে আইহা দুরুন, এবং আমি আশ্রয় কামনা করছি আপনার হে রব, যেন সে আমার কাছে উপস্থিত হতে না পারে। তার উপস্থিতি হতে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি, সে যেন আমার কাছে উপস্থিত না হতে পারে। হাত্তা ইজা জাহাদামুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, এবং হাত্তা এমনকি ইজা জাহাদাহুম যখন তাদের কারো কাছে আসবে, যা আসবে আহাদাহুম তাদের কারো কাছে, কি আসবে? মৌত। ক্বালা রাব্বি ইরজিউন, তখন সে বলবে হে আমার রব, আমাকে ফিরিয়ে নেন, আমার থেকে মৃত্যুটা ফিরিয়ে দেন, অথবা আমাকে দুনিয়ায় ফিরিয়ে দেন। মৃত্যু ফিরান, নাহলে আমার দুনিয়ায় জীবন ফিরিয়ে দেন। তো ফিরানো মৃত্যু, অথবা আমাকে দুনিয়ায় ফিরে যেতে দেন। আমাকে তো ওরা নিয়ে যায় কোথায় আমি জানি না, নিয়ে যাচ্ছে। তো এটা কাফেররা বলবে, প্রত্যেক কাফের মৃত্যুর সময় এটা বলবে। হাতেই যে যা আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৃত্যু আসবে, সে বলবে রব্বের জীবন, হে রব আমাকে পৃথিবীতে পাঠান, আমাকে ওদিকে নিয়ে যান না। পাঠাইলে আমি কি করব? লালি আমালু সলেহান ফিমা তারাক্তু, সম্ভবত আমি করব ভালো কাজগুলি, উহা যা আমি ছেড়ে দিয়েছিলাম। একদিন আমি যেগুলো ছেড়ে দিয়েছিলাম এইগুলি আমি সব ভালো কাজ করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, আর কখনোই তোমাকে এখান থেকে ফেরত দেওয়া হবে না, তোমার সময় শেষ, এখন তোমাকে যেতে হবে। আল্লাহ ইন্না কালেমাতুন হুয়া কায়েল হুয়া, এটা এমন একটা বাক্য যে এটা তারা বলবে, মানে এটা সবাই বলবে, সব কাফেররাই এটা বলবে যখন মৃত্যুর ফেরেশতা দেখতে পাবে। ইন্না কালেমাতুন হুয়া কায়েল হুয়া, নিশ্চয়ই এটা এমন একটা বাক্য যা তারা বলবে। অমে ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউম ইউবাসুন, এবং তাদের সামনে রয়েছে বরজাক, পর্দার আলে জগৎ, পুনরুত্থান পর্যন্ত। এই বরজাকটা হলো মৃত্যুর পরে আপনি কবর, শ্মশান, সেমিটারি যা বলেন, এটা বরজাক। এই বরজাকের মধ্যে তারা পুনরুত্থান দিবস পর্যন্ত থাকবে। এটার নাম হচ্ছে বরজাক বা পর্দার আড়ালে জগৎ। এই জগৎ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা আমাদের কাছে নাই, যদি আমরা বলি সেটা হবে ওই জাল কথা, ভুয়া কথা। তো এখন ফায়দা নুফাকাবে সুর, অতঃপর যখন ফুঁক দেওয়া হবে সিংহায়, নুফাকা মানে ফুঁক দেওয়া হবে, ফুৎকার দেওয়া হবে, সুরে সিংহায়, ট্রাম্পেট, ফালা আনসাবা বাইনহুম, তখন থাকবে না কোনো বংশীয় পরিচয় তাদের মধ্যে, কোনো বংশীয় পরিচয়, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, কেউ কারো পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনহুম, থাকবে না তাদের মধ্যে কোনো বংশীয় পরিচয়। ইয়ৌমাইদিন, সেদিন, ওয়ালা ইয়াতাসাআলুন, এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না। মানে জিজ্ঞাসা করার মতো তাদের কারো নিজের চিন্তায় নিজে অস্থির থাকবে। আপনি যদি ভালো থাকেন যে আপনি কেমন আছেন, কিন্তু নিজেই যদি অসুস্থ হন আপনি জিজ্ঞাসা করবেন, আর তারা একে অপরকে জিজ্ঞাসা করবে না।
ফমান সাকুলাত মাওয়াজিনহু, অতবার ভারী হবে যার ওজন, নেকের পাল্লার ওজন যার ভারী হবে, ফাউলাইকুমুল মুফলিহুন, তারাই হবে জয়যুক্ত, তারা কামিয়াব, তারা পাস। ওমান খাফফাত মাওয়াজিনহু, এবং যার নেক আমল হালকা হবে, ফাউলাইকাল্লাযিনা, তারা হবে কারা, খাসিরু আনফুসাহুম, যারা নিজের ক্ষতি করেছে, সে এখন নিজে শাস্তি ভোগ করবে। ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে তারা অনন্তকাল থাকবে, মানে জাহান্নামে ঢুকলে তারা বহুকাল থাকবে, বের হইলেও তারা বহুকাল থাকার পরে বের হবে, এই জন্য খালিদুন কথাটা বলা হয়। আর খালিদুন মানে অমর থাকবে, অমর, মরবে না। খালিদুন মানে বহুকাল, আর খালিদুন মানে অনন্তকাল, কাজে এই জন্য বিভিন্ন অর্থে শব্দটা ব্যবহার হয়। তালফাহু উজুহাহু মুন্নার, ঘুণা করে ফেলবে তাদের চেহারাগুলি আগুনে, আগুনে এপিট উপিট উল্টাইয়া তাদের মুখমণ্ডলটা পোড়ানো হবে, হাতগুলো থাকবে বাঁধা, কাজে হাত দ্বারা আগুন ঠেকাবে এরকম পারবে না। তো তালফাহু উজুহাহু মুন্নার, ভুনা করা হবে তাদের চেহারাগুলি, অর্থাৎ পোড়ানো হবে তাদের চেহারাগুলি, ফিন্নার, আগুনে। অমফিয়া কালিহুন, এবং তারা দোজখের মধ্যে বিভৎস চেহারা নিয়ে থাকবে, চেহারাটা খুব খারাপ হবে, মানে চেহারা চামড়াটা পুড়িয়া যায়, মুখমণ্ডলটা কেমন দেন, কঙ্কালের মুখটা কেমন দেখায়, তো ওই মুখমণ্ডলটা চেহারার চামড়াটা পুড়িয়া মাথার অর্ধেক পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত চলে আসবে, এর মধ্যে চামড়া থাকবে না, আবার নিচে আবার এই পর্যন্ত চেহারা চামড়া থাকবে না, তখন একটা বিভৎস সুরত হবে, সেটা বলে। তালফাহু উজুহামুন্নার অমফিয়া কালিহুন, তারা দুজকের মধ্যে একটা বিভৎস চেহারা নিয়ে অবস্থান করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাদেরকে ফেরেশতারা বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলি কি তোমাদের উপরে পাঠ করা হয় নাই? আলাম কি না, তাকুন হয়েছে, আয়াতি আমার আয়াতগুলি, তুতলা পাঠ করা, আলাইকুম তোমাদের উপরে, মানে তোমাদের উপরে আমার আয়াতগুলি পাঠ করা হয় নাই। ফাকুন তুম বিআতুকাযিবুন, তোমরা ওগুলিকে মিথ্যা বলতেছিলে, ওগুলি তোমরা বলতেছিলে এটা মিথ্যা, আসাতিরুল্লাহ বলি, পূর্ববর্তী ইতিহাস, এটা ফেরেশতারা বলবে। কলু, তখন ওই দোজখবাসীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জয়ী হয়েছে আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য, আমাদের উপরে জয়যুক্ত হয়েছে। অকুন্না কওমান দল্লিন, আমরা ছিলাম একটা পথভ্রষ্ট জাতি। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন্না, আমাদেরকে বের করুন এই জাহান্নাম থেকে, ফাইন উদনা, যদি আমরা আবারও অন্যায়ের দিকে যাই, ফাইন্না জালিমুন, তাহলে নিশ্চয়ই আমরা জালেম হব, মানে আর অন্যায়ের দিকে যাব না, আমাদেরকে একবার এখান থেকে বাইর করেন। একথা যখন বলবে তখন আল্লাহ উত্তর করবেন, কলাকসাউ ফিহা, চুপ থাকো ওর মধ্যে, ওয়ালা তুকাল্লিবুন, আমার সাথে কথা বলো না। একসা শব্দ দ্বারা আসলে কুকুর তাড়ানো হয়, কুকুর তাড়িয়ে যাবে কি, এই এটা কিছু বলেন তো, তার ভিতরে একসাও শব্দ অর্থ কুকুর তাড়ানো শব্দ, এরা কুকুর তাড়ানো হয়, দোজখবাসীদেরকে ওই শব্দটা বলা হয়, একসাউ ফিহা, চুপ করো, কথা বন্ধ করো, ওখানে থাকো, ওয়ালা তুকাল্লিবুন, তোমরা আমার সাথে কথা বলো না। এই যে আল্লাহ বলবে, আর আল্লাহর সাথে কোনো কথা তাদের থাকবে না। এর আগে বিভিন্ন পর্যায়ে কথা বলবে, মালিক ফেরেশতাকে বলবে একদিনের শাস্তি কমায় দেন, তারপর একবার বলবে যে আমাদের মৃত্যু ঘটাইয়ে দেন, হ্যাঁ, আল্লাহকে বলেন একদিনের শাস্তি কমায় দিই, এ বিভিন্ন অনুরোধ করবে, কিন্তু সর্বশেষ অনুরোধের পরে এই জবাবটা আসবে আল্লাহর পক্ষ থেকে যে চুপ করো, আমার সাথে কথা বলো না, আর কথা হবে না। তাদেরকে লোহার সিন্ধুকে ভরে সেই সিন্ধুক শক্ত করে আটকায় দিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে সিন্ধুক সহ তাদেরকে ফেলে দেওয়া হবে। মারাত্মক কথা। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুন, নিশ্চয়ই ছিল ফরিকুন একদল, মিন ইবাদি আমার বান্দাদের হতে, ইয়াকুলুন যারা বলতেছিল, কি বলতেছিল, রব্বানা আমান্না, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করুন, ওয়ান্তা খায়রুর রাহিমিন, আপনি সমস্ত দয়ালুদের উত্তম দয়ালু।
এটা বলতেছিল কারা? মোমেনেরা। রব্বা ইন্নাহু কানা ফারিকুন, নিশ্চয়ই ছিল একটা দল, মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে, ইয়াকুলুনা, যারা বলতেছিল রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদের ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আমাদের দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি সমস্ত দয়াকারীদের উত্তম দয়াকারী। এরকম যারা বলতেছিল, ফাত্তাকাস্তুমুহুম সাখরিয়া, তোমরা তাদেরকে উপহাসের বস্তু বানিয়েছিলে, তোমরা তাদেরকে ঠাট্টা উপহাসের বস্তু বানিয়েছিলে। হাত্তা আনসাউকুম যিকরি, এমনকি আমার স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধের জন্য আমার স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার স্মরণ তোমরা করতে পারো নাই। তখন তুমি মিনহুম তাযাকুন, তোমরা তাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছিলে, এই নাকি বেশি মানুষ, এই নাকি এরা গরিব দুর্বল, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ধন সম্পদ যদি ব্যস্ত থাকে তা আমাদেরকে আগে দিবে, এখানে দেশে আমাদের ওখানে আগে দিবে। আল্লাহ বলেন, এই তোমরা যাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করতেছিলে, এমনি জাজাইতু হুমুল ইয়ামা, আমি পুরস্কার দিলাম আজকে তাদেরকে, বেমা সবারও, তাদের ধৈর্যের জন্য, যে তোমাদের এই ঠাট্টা উপহাসের জবাব দেওয়ার ক্ষমতা তাদের ছিল না, কাজে এই ধৈর্যের জন্য আমি তাদেরকে পুরস্কার দান করলাম। আন্নাহুম হুমুল ফায়জুন, নিশ্চয়ই তারা জয়যুক্ত, তারা জান্নাতের অধিকারী। কলা কাম লাবিস্তুম ফিল আরদি, আল্লাহ বলবেন, কাম লাবিস্তুম, কতকাল অবস্থান করেছিলে তোমরা পৃথিবীতে? আদাদা সিনিন, কয়েক বছর, গোনা কয়েক বছর ছিলে পৃথিবীতে। কলু, তারা বলবে, রব্বান লাবেসনা ইয়াওমান আও বাজ ইয়াওম, আমরা একদিন ছিলাম অথবা একদিনের কিছু অংশ। কথা বলতে পারছেন? 1000 বছরের সমান হলো একদিন। তাহলে মানে যদি 1000 বছর আপনি বাঁচেন তাহলে তো একদিন, আর যদি 500 বছর বাঁচেন তাহলে অর্ধদিন। তাহলে ওরা কি বললো, ইয়মান যদি হয় তাহলে তো 1000 বছর, 24 ঘন্টা 1000 বছর বাঁচা লাগবে। যেমন নূহ আলাইহিস সালাম 1000 বছর দিবে, এই ইয়মান সেই বাঁচছে একদিন। আর বাজেও যদি 500 বছর বাঁচেন তাহলে অর্ধদিন, তাই না? এরকম যদি 250 বছর বাঁচেন তাহলে আরো, এই যে হিসাব করে এটা নিয়ে নেবেন। 62 বছর বাঁচলে 1.5 ঘন্টা হয়, 100 বছরে 3 ঘন্টা হয়। ফাসালিল আদ্দিন, জিজ্ঞাসা করুন যারা ভালো গণনা করতে পারে তাদেরকে, মানে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তো ঠিক মতো বলতে পারছি না, যারা ভালো গণনা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আমরা কতদিন পৃথিবীতে ছিলাম। কলা ইল্লাবিস্তুম ইল্লা কালিলা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে অথবা আল্লাহ নিজে বলবেন, ইল্লাবিস্তুম ইল্লা কালিলা, তোমরা সামান্য সময় ছাড়া পৃথিবীতে ছিলে না। লাওয়ান্না কুমকুন্তুম তা'লামুন, যদি তোমরা জ্ঞান রাখতে, যদি তোমরা জানতে, তাহলে তোমরা দেখবে যে তোমরা খুব সামান্য সময়ই পৃথিবীতে ছিল। আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, নিশ্চয়ই আমি সৃষ্টি করছি তোমাদেরকে বেহুদা, অযথা, বেকার, উদ্দেশ্যহীন। উদ্দেশ্য বানাইলে তোমরা তো গরু ছাগলের মতো থাকতা, তোমাদের জন্য দালান কোঠা, সুখ শান্তি, এত দূরে আরাম আয়েস, এটা কেন তোমাদেরকে আমি দিয়েছি? তোমাদের কোনো কাজ নাই, আমি এমনিই তোমাদেরকে দিয়েছি এটা। তোমরা কি ধারণা করেছো যে নিশ্চয়ই খালাকনাকুম, আমি সৃষ্টি করি তোমাদেরকে আবাসা, বেহুদা, বেকার, অযথা, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং নিশ্চয়ই তোমরা আমার কাছে ফিরে আসবে না, এটা কি মনে করেছো? ফাতাআলা আল্লাহুল মালিক, তাআলা মানে অতি ঊর্ধ্বে, সুমহান, অতি ঊর্ধ্বে আল্লাহ তাআলা, অতি মহান আল্লাহ তাআলা, আল মালিকুল হক, প্রকৃত বাদশা, প্রকৃত মালিক। আমরা প্রকৃত মালিক না, আমরা তো ক্ষণিকের জন্য অনুমতি নিয়ে বসবাস করার জন্য মালিক। লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত, হুয়া রব্বুল আরশিল কারীম, এবং তিনি সম্মানিত আরশের রব, সম্মানিত সিংহাসনের তিনি রব, আরশুল কারীম। অমেদ মাল্লা ইলানা খারা, এবং যারা ডাকে আল্লাহর সাথে অন্য ইলাহকে,
আল্লাহ আছে, এর সাথে লাত উজ্জা মানাত ওল হবল এগুলোও ডাকবে তারা। অমাইয়াদু মা আল্লাহ ইলহান আকার, যে ডাকে বা যারা ডাকে আল্লাহর সাথে অন্য ইলাহকে, লা বুরহানা লাহু বিহি, নাই কোনো প্রমাণ তার জন্য এই বিষয়ে। এ বিষয়ে তার কাছে কোনো প্রমাণ নাই যে আল্লাহর সাথে আরও কাউকে ডাকা যাবে। ফাইন্নামা হিসাব ও ইন্দা রব্বি, নিশ্চয়ই তার হিসাব রবের নিকট। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, নিশ্চয়ই জয়যুক্ত হবে না কাফেররা। কাফেররা কখনো জয়যুক্ত হবে না, জান্নাতের অধিকারী হবে না। অকুল, এবং বলুন, রব্বে, হে আমার রব, ইগফির, আপনি ক্ষমা করুন, ওয়ারহাম, আপনি দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি সমস্ত দয়াকারীদের উত্তম দয়ালু। এই আয়াতের মানে সর্বশেষ আয়াত, রব্বে ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। কত দোয়া, এর মধ্যে যে দোয়াগুলি, এইসব দোয়াগুলি, এগুলি হলো কোরআনের দোয়া, এগুলো আপনি করতে পারেন, তা আপনার নিজ্ঞাত আপনি সওয়াব পাবেন। কিন্তু অন্য দোয়াগুলি সেগুলি মুখস্থ করতে আপনার কষ্ট হবে, আর কোরআনের মতো তো আপনি 10 নেকি বা 25 বা 100 নেকি হরফ তা আপনি পাবেন না। এই জন্য কোরআনের দোয়াগুলোকে আপনি বেশি বেশি গ্রহণ করবেন।